জনভিত্তিক সম্মেলনগুলো শেষ করেই আমরা আবার শাপলার কর্মসূচির মতো সারা বাংলার তাওহীদি জনতাকে নিয়ে নবী প্রেমের ডাক ছুড়ব ইনশাআল্লাহ। আপনারা গোপালগঞ্জের নবী প্রেমিকরা, বাগেরহাটের নবী প্রেমিকরা, খুলনার নবী প্রেমিকরাও সারা দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করে। আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বত মুমিন হয়ে প্রকাশ করা এটা মুমিনের জন্য ফরজ, ফরিজা কাম। মুমিন নবীর মোহাব্বত প্রকাশ করবে, মুমিন আল্লাহর মোহাব্বত প্রকাশ করবে। তো মুহতারাম হাজিরিন, আমাদের জন্য এটা একটা ফরজ কাম যে আমরা নবীর মোহাব্বত প্রকাশ করব, আল্লাহর মোহাব্বতও প্রকাশ করব। যে এই মোহাব্বতের বহির প্রকাশে যত পটু হয়, সে আল্লাহ আল্লাহর রসুলের কাছে তত প্রিয় হয়। সাহাবীদের জামাতের ভেতরে হযরত আবু বকরের মোহাব্বতের প্রকাশ পদ্ধতি ছিল আলাদা। এ কারণে ১৬ লক্ষ সাহাবীর ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের কাছে আবু বকরের দামও আলাদা। কারণ আবু বকর মোহাব্বত প্রকাশ করেছে ভিন্ন স্টাইলে। দুনিয়ার সবার মোহাব্বত প্রকাশ আর আবু বকরের মোহাব্বত প্রকাশের স্টাইল সামনে রাখলে দেখা যাবে আসলে সিদ্দিক আকবর হওয়ার যোগ্যতা আবু বকর ছাড়া অন্য আর কারণ নাই। মোহাব্বতই আলাদা। একেবারে বাচপান থেকেই নবীজির মোহাব্বতে পাগল শুরু। নবীজি নবুয়ত পেয়েছেন, সকলের আগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন পুরুষের ভেতরে আবু বকর। মোহাব্বত প্রকাশ করে ফেলেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদ্দিক আকবরের মোহাব্বত প্রকাশ পদ্ধতিতে সিদ্দিক আকবরের প্রতি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহাব্বত আলাদা। নবীজি এজন্যে হিজরতের সময় সবচেয়ে বেশি যে মোহাব্বত করে তারই সাথে নিলেন। হিজরতের সময় বায়াতে আকাবার পরে আল্লাহর রসুল আবু বকরকে বললেন, আবু বকর, আমি হিজরত করব আল্লাহর নির্দেশে, আপনি আমার হিজরতের সাথী। আল্লাহর রসুল হিজরতের রাতে জিবরিল এসে পড়েছে, চতুর্দিকে কাফেররা ঘেরাও করেছে। হযরত জিবরাইল আল্লাহর রসুলকে বেরিয়ে যেতে বলতেছে। আল্লাহর নবী বের হয়ে আবু বকরের দরজায় যায় দাঁড়াইছেন। দাঁড়ায় ছোট্ট করে ডাক দিচ্ছেন, আবু বকর। দরজা খুলে আবু বকর গাঠুরি মাথায় নিয়েই নবীজির পাশে হাজির হয়ে গেছে। হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, একটা ডাক দিলাম, প্রস্তুত তুমি? দরজা খুলে আমার পাশে এসে দাঁড়ায় গেলে। আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর বলে, সরওয়ারে দু আলম, যেই দিন আমি খবর পেয়েছি আপনার হিজরতের সাথী আমি আবু বকর, হিজরতের সাথী আবু বকর হবে, খবর পাওয়ার পর থেকে আজ পর্যন্ত আপনার আবু বকর বিছানায় পিঠ লাগায় ঘুমায় না রাত্রে। এশার পরে ঘরে এসে প্রস্তুত হয়ে গাঠুরি মাথায় নিয়ে দরজায় হেলান দিয়ে আমি আবু বকর দাঁড়ায় থাকি।
আমি আবু বকরের জন্য রহমাতুল লিল আলামিনের যেন এক সেকেন্ড অপেক্ষা করতে না হয়। নবীজি ছোট্ট করে ডাক দিলেই যেন আমি আবু বকর হাজির হয়ে যেতে পারি। এই কারণে আমি বিছানায় পেট লাগায়া 6 মাস হয় ঘুমাই না, প্রস্তুত হয়ে দরজায় দাঁড়ায় থাকি। আজকেও প্রস্তুত হয়েই দরজায় দাঁড়ায়ছিলাম, ডাক দিছেন আর পাশে হাজির হয়ে গেছি। মুহাব্বতের প্রকাশ পদ্ধতি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেছিলেন হিজরতের রাতে, আবু বকর কতক্ষণ নবীজির ডান পাশে হাঁটে, কতক্ষণ নবীজির বাম পাশে হাঁটে, কতক্ষণ নবীজির সামনে হাঁটে, কতক্ষণ নবীজির পেছনে হাঁটে। সরকার বলে আবু বকর কতক্ষণ ডানে, কতক্ষণ বামে, কতক্ষণ সামনে, কতক্ষণ পেছনে হাঁটেন, কেন এরকম ঘুরা ঘুরা হাঁটেন আবু বকর? আবু বকর বলে, সরকার আমি যখন ডান দিকে হাঁটি আমার মনটা কয় না জানি দুশ্মন বাম পাশে আছে, তীর ওই দিক থেকে রাতের আধারে আসে কিনা। এই জন্য ওইটা ঠেকানোর জন্য আমি বাম পাশে যায় দাঁড়াই। আবার যখন আমি বামে হাঁটি তখন আমার মনটা কয় না জানি দুশ্মন রাতের আধারে সামনের থেকে কোনো তীর নবীজির গায়ে মারে কিনা। আমি লাফায়া যায় সামনে দাঁড়াই। সামনে কিছু সময় থাকতে চিন্তা করি পেছনে আবার দুশ্মন না, তো আমি পেছনে যায় দাঁড়াই। এজন্যে চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে আল্লাহর রাসূলকে পাহারা দিয়ে আমি নিয়ে যাচ্ছি, যেন আধার রাতেও কোনো তীরের আঘাত আমি আবু বকর জিন্দা থাকতে আল্লাহর নবীর গায়ে যেন লেগে না যায়। কারণ আমি জিন্দা থাকতে নবীর গায়ে তীরের আঘাত লাগলে ময়দানে মাশারে আবু বকর আল্লাহকে কেমনে চেহারা দেখাবে। এটা একটা মুহাব্বত পদ্ধতি, প্রকাশ পদ্ধতি, মুহাব্বতের বহির প্রকাশ। হাবিবে কিবরিয়া নবীর জন্য মুহাব্বতের বহির প্রকাশ। সরওয়ারে দু আলম নবী আবু বকরের এই এক রাত্রির মুহাব্বত প্রকাশের এই ঈমানের তুলনা উমরের গোটা জিন্দেগীর সাথে করেছেন। আল্লাহর রাসূল যেদিন বলতেছিলেন হযরত আয়েশা সিদ্দিকাকে, আয়েশা জানো আকাশের তারা যেমন গোনা যায় না, আমার উম্মতের ভেতরে এমন মানুষ আছে যার নেকও গোনা যাবে না। হযরত আয়েশা মনে মনে ভাবলেন সে কে আর হবে আমার বাপ ছাড়া। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন তিনি কে? আল্লাহর রাসূল বললেন তিনি ওমর। আল্লাহর রাসূল ওমর খবর বলার সাথে সাথে হযরত আয়েশার মন খারাপ হয়ে গেছে। হযরত আয়েশা বলেন আমার বাবা কি এমন না? আল্লাহর নবী বলেন তোমার বাবার হিজরতের পাহারার রাতের প্রেম আর ঈমান একদিকে রাখলে আর ওমরের গোটা জিন্দেগীর নেক আমল আর একদিকে রাখলে আবু বকরের হিজরতের পাহারার প্রেমের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যাবে, অনেক দামি হয়ে যাবে। প্রকাশ পদ্ধতি। এই যে প্রকাশটা নবীর প্রেম প্রকাশটা, এটা এই উম্মতের ভেতরে এখন খুঁজে পাওয়া মুশকিল। এই উম্মত এখন নবীর প্রেম প্রকাশ করতে তৈয়ার নয়। দলের প্রেম প্রকাশ করতে তৈয়ার আছে, নেতার প্রেম প্রকাশ করতে তৈয়ার আছে, প্রেমিকার প্রেম প্রকাশ করতে ভালোবাসা দিবস পালন করতে তৈয়ার আছে, রজনীগন্ধা আর গোলাপ নিয়ে দাঁড়িয়ে থেকে বান্ধবীর ভালোবাসা প্রকাশ করতেও তৈয়ার আছে। কিন্তু নবীর প্রেম প্রকাশ করতে কেমন যেন তৈয়ার নাই।
অথচ নবীর প্রেম প্রকাশ করাটা উম্মতের জন্য শ্রেষ্ঠ আমল। কেন নবীর প্রেম আমরা উম্মত হয়ে প্রকাশ করব না? নবীর প্রেম আসমানেও প্রকাশ করে, নবীর প্রেম জমিনেও প্রকাশ করে, নবীর প্রেম নাবাতাত প্রকাশ করে, জামাদাত নবীর প্রেম প্রকাশ করে, পাথর সেও নবীর প্রেম প্রকাশ করে, গাছ সেও নবীর প্রেম প্রকাশ করে, হাইওয়ান জানোয়ার তারাও নবীর প্রেম প্রকাশ করে। কিন্তু উম্মত হয়ে যদি কেউ নবীর প্রেম প্রকাশ করতে ব্যর্থ হয়, তাহলে তার চেয়েতে কপাল পোড়া উম্মত এই জমিনের পরে আর কে হইতে পারে? জামাতাত পাথর এরাও নবীর মোহাব্বত, পাহাড় নবীর মোহাব্বত প্রকাশ করে, পাথরেও নবীর মোহাব্বত প্রকাশ করে। পাথরের মূর্তিও নবীর প্রেম প্রকাশ করে। আরবে এক জাদুঘরের আগমন হলো, যেই জাদুঘরের মূর্তি কথা কয়, অর্থাৎ মূর্তির থেকে আওয়াজ বের হয়। খবিস জিন্নাত দিয়ে সাধক এ মানুষদেরকে এরকম ধোঁকা দিয়ে দিয়ে অনেক পয়সা উপার্জন করে নেয়। জ্যোতিষী টিয়া পাখি দিয়ে যেমন পয়সা ইনকাম করে, ওই গিলা বুটা একটা ভাগ্যের খেলা। এরকম সাধক মূর্তির বাইরের থেকে জিন দিয়ে কথা বলায়। আবু জেহেলের সাথে দেখা হয়েছে বলে আবু জেহেল বলে, তুমি নাকি তোমার মূর্তি নাকি কথা কয়? হ্যাঁ, আমার মূর্তি কথা কয়। তাহলে মুহাম্মদের সামনে যায় তোমার মূর্তিকে, মূর্তি তো আমাদের সবার খোদা, তাই তোমার মূর্তিকে একটু এই কথা উচ্চারণ করায় বলায় দাও, তোমার মূর্তির ভেতর থেকে এই কথা বাইর হবে। এই মুহাম্মদ নীরব হয়ে যাও, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে যাও, আমি খোদা তোমাকে নবুয়তি দেই নাই। খালি এই কথাটা মূর্তির ভেতর থেকে বাইর করে দাও, তো তোমাকে শত শত উট পুরস্কার দিব। ও চিন্তা করলো, ম্যাজিক দেখা 1.5 টাকা ইনকাম করে লাভ কি? যাই শত শত ইট এক দাগে কামাই। মূর্তি নিয়ে আবু জেহেল সহ নবী পাকের সামনে গেছে। সিরাতে লেখে আল্লাহর রসুলের সামনে এই মূর্তিটা রাখা হয়েছে, আর এই মূর্তির যে সাধকে নিয়ে ঘুরে এই মূর্তির পূজা যে করে সে বলতেছে, খোদা কও না, এরে নবুয়তি দিছনি? এই কথাটা জিজ্ঞাসা করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এসে কেবল দাঁড়াইছে, তো মূর্তি তার ভালোবাসা প্রকাশ করে ফেলেছে। মূর্তি এতক্ষণ আওয়াজ দেয় নাই, কিন্তু মুখ খুলে নাই, হাত নড়ে নাই, কিন্তু আল্লাহর রাসূল যখন সামনে এসেছে মূর্তিও তার ভালোবাসা প্রকাশ করে উঙ্গুলি উঠায় বলা শুরু করেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মূর্তি নবীর মুহাব্বত প্রকাশ করে ফেলেছে। হাদিসে পাকে আছে পাহাড় সেও নবীর মুহাব্বত প্রকাশ করেছে। হাবিবে কিবরিয়া সরওয়ারে দু আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দোস্ত মদিনার বাইরে গেছেন, মদিনায় ঢুকতেছেন। হাদিসে আছে নবীজি এমন এক রাস্তা দিয়ে মদিনায় ঢুকতেছেন যে পথ দিয়ে মদিনায় ঢুকলে উহুদ পাহাড় দেখা যায় না। আল্লাহর নবী কদম কদম মদিনার দিকে আগাচ্ছেন। এমন সময় জিব্রাইল আলাইহিস সালামের আগমন। হযরত জিব্রাইল এসে বলে, ওগো সরকার, এই পথে কেন আপনি যাচ্ছেন? আপনার প্রেমে উহুদ পাহাড় কেঁদে জারজার। উহুদ পাহাড়ের কান্নার কারণে আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন। আপনার প্রেমে উহুদ পাহাড় কাঁদতেছে।
আল্লাহর নবী বলে, জিব্রাইল, উহুদ পাহাড় কেন কাঁদে? জিব্রাইল বলে, ও আল্লাহর নবী, আপনি এমন এক পথ দিয়ে মদিনায় ঢুকতেছেন যে পথ চললে আপনিও উহুদকে দেখেন না, উহুদও আপনাকে দেখে না। আপনার সব সময়ের আদত মদিনায় ঢুকলে আপনি উহুদ পাহাড় দেখে দেখে মদিনার দিকে আসেন। আজ এমন পথে আপনি হাঁটতেছেন যে পথে চললে উহুদ পাহাড় দেখা যায় না, উহুদে আপনাকে দেখে না, এজন্যে উহুদ কাঁদতেছে। আল্লাহর নবী উহুদ পাহাড়ের মোহাব্বতের মূল্যায়ন করে ফেললেন। আল্লাহর নবী রাস্তা ঘুইরা আবার গ্রাম ঘুইরা ওই পথ ধরলেন যেই পথ দিয়ে মদিনার দিকে আগাইলে উহুদ পাহাড় দেখা যায়। আল্লাহর নবী উহুদ পাহাড় দেখে দেখে কদম কদম মদিনার দিকে যখন আগাইতেছিলেন, এবার নবীজিও উহুদকে দেখতেছে, উহুদও নবী পাককে দেখে দেখে কদম কদম আগাচ্ছে। সরওয়ারে দো আলম নবী পথ চলতে 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 সাহাবায়ে কেরামদেরকে সাথে লইয়া আল্লাহর নবী উহুদ পাহাড়ের পাদদেশ পর্যন্ত গিয়ে দাঁড়ায় গেলেন। উহুদ পাহাড়ের পাদদেশে দাঁড়ায় আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, এটা জাবালে উহুদ, ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, এই উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমি উহুদ পাহাড়ে ভালোবাসি। উহুদ আমায় ভালোবাসে, আমি এই উহুদকে ভালোবাসি। অর্থাৎ একটা পাহাড় সেও নবীর মোহাব্বত এমন কায়দায় প্রকাশ করেছে যে নবী তার ভালোবাসা কবুল করে নিজে বলতে বাধ্য হয়ে গেছে, উহিব্বুহু, আমিও উহুদকে ভালোবাসি। অর্থাৎ নবীর ভালোবাসা অর্জনের মেহনত একটা পাহাড় সেও করেছে। পাহাড়েও নবীর মোহাব্বত কামাইয়ের জন্যে পেরেশান হয়ে গেছে। নবীজির প্রেম, নবীজির মোহাব্বত, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তুই, তো তোর ভেতরে নবীর মোহাব্বত আছে, এটা তোর প্রকাশ করণ লাগবে, এটা তোর ফরজ কাম। পাহাড়েও এটা প্রকাশ করেছে। শুধু পাহাড় প্রকাশ করে নাই, হাইওয়ান জানোয়ার চতুষ্পদ জন্তুও নবীর প্রেম প্রকাশ করেছে, নবীর ভালোবাসা প্রকাশ করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, উট, ছাগল, এরাও নবীর ভালোবাসাকে নবীর জন্য প্রকাশ করে দিছে। উট ছাগল ভালোবাসা প্রকাশ করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা গাধা সে প্রেম প্রকাশ করে আত্মহুতি দিয়ে দিছে, প্রেম প্রকাশ করেছে। যেদিন আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়ে গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন চলে গেলেন, সেদিন তো কতজনে কতভাবে ভালোবাসা প্রকাশ করেছে। এক সাহাবী তো ভালোবাসা প্রকাশ করতে গিয়ে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি খেজুর বাগানের ভেতরে দুহাত উঁচু করে বলা শুরু করেছে, আয় মালিক, এই চোখ দিয়া তোমার দোস্তকে আর দেখা যাবে না, যে চোখ দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখা যাবে না, ওই এমন চক্ষু আমার লাগবে না, এটার যত তুমি নিয়ে যাও, নিয়ে যাও আল্লাহ। এমন ভাবে বলা শুরু করেছে যে তার আবেগ বলা দুয়ার কারণে আল্লাহ পাক সাথে সাথে সাহাবীর দুই চোখ অন্ধ করে দিছে, অন্ধ বানায় দিছে। হযরত ওমর তো মুহাব্বত এইভাবে প্রকাশ করেছে। হযরত ওমর বলা শুরু করেছে, কেউ যদি বলো যে আমার রাসূল মারা গেছে, পিতা যেমন সন্তানের মৃত্যু সংবাদ শুনতে চায় না, কন্যা যেমন
তার মায়ের মৃত্যু সংবাদ শুনতে চায় না, ভাই যেমন ভাইয়ের মৃত্যু সংবাদ শুনতে চায় না, স্বামী যেমন স্ত্রীর মৃত্যু সংবাদ শুনতে চায় না, স্ত্রী তার স্বামীর মৃত্যু সংবাদ শুনতে চায় না, উমরও নবীর মৃত্যু সংবাদ শুনতে চায় না। উমর তরবারি উঠায়া বলে, কেউ যদি বলো মুহাম্মদ মারা গেছে, গর্দান তার উড়াইয়া দেব আমি। মুহাব্বতের বহির প্রকাশ। কিন্তু সিদ্দিক আকবর খুতবা দেওয়া শুরু করলেন। দরুদ শরীফ পড়ে খুতবা দিয়ে হযরত সিদ্দিক আকবর ওই আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ একজন নবী, তার আগে আল্লাহ তাআলার বহু নবী রাসূল জমিনে এসেছে, তারাও চলে গেছে। আমাদের নবীও একজন রাসূল নবী হিসেবেই এসেছে, তিনিও চলে গেছে। এটা নবীদের পরম্পরা ধারা, কেউ এর খেলাফ করবে না। হযরত উমরের সাথে সাথে আওয়াজ বন্ধ হয়ে গেছে। হযরত উমর বলে, মনে হয় এই আয়াতটি আল্লাহ পাক আমি উমরের জন্যই নাজিল করেছিল। মুহতারাম হাজিরিন, মুহাব্বতের বহির প্রকাশ সাহাবীরা এভাবে করেছে। শুধু সাহাবী মুহাব্বতের বহির প্রকাশ করলো না, একটা গাধা, একটা চতুষ্পদ জন্তু, সেও নবীর প্রেম প্রকাশ করে দিল। যেদিন আল্লাহর রাসূলের ওফাত হয়ে গেল, নবীজির এই শিকারী পালা গাধাটা পাগলের মতো দৌড় আর কান্না, আওয়াজ করে করে কান্না শুরু করে দিল। গাধাটা প্রথম বুঝে নাই যে আল্লাহর নবী চিরদিনের জন্য চলে গেছে। গাধা প্রথম মনে করেছে নবী ঘুমাইছে, আবার জাগ্রত হবে। কিন্তু আল্লাহর রাসূলকে যখন দাফন করা হয়ে গেছে, মাটির চাপা যখন দিয়ে দেওয়া হয়েছে, গাধাটা রাসূলের রওজার পারে দাঁড়ায় দাঁড়ায় কান্না শুরু করেছে। শুধু কান্না নয়, গাধাটা দাঁড়ায় থাকতে পারতেছে না, গড়াগড়ি করে কাঁদে, দৌড়ায় আর কান্দে। গাধাটা যখন এটা কনফার্ম হয়ে গেছে আমার পিঠে হাবিবি কিবরিয়া আর কোনদিন উঠবে না, এটা যখন গাধা ওভার কনফার্ম হয়ে গেছে, তা হাদিসে পাকে আছে গাধাটা একটা দৌড় দিছে। এক দৌড় দিয়া মদিনার বাইরে পাহাড়ি এলাকায় চলে গেছে এবং একটা ভয়ঙ্কর কুয়ার ভেতরে গাধাটা লাফায়া পড়ে আত্মহুতি দিয়ে ফেলেছে। গাধা বুঝায় দিয়ে গেছে, আমার পিঠে দুনিয়ার আর কাউকে আমি চড়তে দিব না, কারণ আমার পিঠে চড়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু জমিনের প্রাণীরা নবীর ভালোবাসা প্রকাশ করেছে তা না, এই রজব মাসে বুরাকে চড়ে সরওয়ারে দু আলম নবী যখন মেরাজ শুরু করবে, বুরাক নবীজির সামনে হাজির হলে আল্লাহর রাসূল বুরাকে কদম রাখবেন, তো বুরাক নড়াচড়া শুরু করলো। নবীজি কি কদম রাখতে দিচ্ছে না। হাবিবে কিবরিয়া নবী উঠবে, নবীজি জিজ্ঞাসা করে, বুরাক নড়িস কেন? বুরাক বলে, নড়িয়ে জন্য একটু ওয়াদা দেন, হাসরের ময়দানেও আমার পিঠে চড়বেন। সেও নবীর প্রেম প্রকাশ করেছে, নবীর ভালোবাসা প্রকাশ করেছে। শুধুই মাত্র নবীর ভালোবাসা এই প্রাণীকুলে প্রকাশ করে নাই, নাবাতাত লতা পাতায় নবীর মোহাব্বত প্রকাশ করেছে, গাছপালায় নবীর মোহাব্বত প্রকাশ করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আকাশের মেঘমালাও মোহাব্বত প্রকাশ করেছে। এ কারণে আল্লাহর রাসূল যেদিকে যেতেন, হাদিসে পাকে আছে
মেঘের খণ্ড নবীর প্রেমে নবীজিকে ছায়া দিতে 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 যেত। আল্লাহর রাসূল পথ চলতেন তো মেঘমালা, আকাশের মেঘ ওরাও নবীর মোহাব্বত প্রকাশ করে নবীজিকে ছায়া দিতে দিতে যেত। নবী পাকের মোহাব্বত গাছেও প্রকাশ করত, গাছের পাতায়ও প্রকাশ করত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ছায়ায় বসে রয়েছেন, নিদ্রা গেছেন, ঘুমাচ্ছেন, সূর্য ঘুরতেছে তো গাছের ডালগুলাও ঘুরতেছে, যেদিকে সূর্য ঘুরে ডালও পাতাও ওই দিকে ঘুরে। আল্লাহর রাসূলকে ছায়া প্রদান করে। শুধু তাই নয়, দূরের গাছ নবীর ডাক দেয় তো কাছে এসে যায়। শুধুই মাত্র দূরের গাছ নবীর প্রেম প্রকাশ করে কাছে আসে তা নয়, আকাশের চাঁদেও নবীর কথা মানে মোহাব্বত প্রকাশ করে টুকরা হয়ে জমিনে নেমে যায়, নবীর প্রেম প্রকাশ করে আলায়। সরওয়ারে দু আলম নবীর প্রেম প্রকাশে গাছ দূর থেকে দৌড়ায় নবীর কাছে এসে যায়। হাদিসে পাকে আছে আল্লাহর নবী ইস্তেনজা করার জন্য মাঠে গেছেন, কিন্তু খোলা মাঠের মধ্যেও নবীজির খোলা জায়গায় ইস্তেনজা করতে শরম লাগতেছে। খোলা জায়গায়ও শরম নবীজির। তুমি মিয়া চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দিয়েছো, তোমার তো লাজ নাই, শরম নাই। আল হায়াউ শাবাতুম মিনাল ঈমান, ঈমানের এই অংশকে তো তুমি কবরস্থ করেছো। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা করবেন লজ্জায় শরমে। আল্লাহর নবী ইস্তেনজা করতে পারতেছেন না, খোলা জায়গায় কেমনে ইস্তেনজা করবেন? এমনিতেও নবীদের হায়া গালেব, সকল নবীর হায়া একদিকে রাখলেও আল্লাহর রাসূলের হায়া একদিকে রাখলে সব নবীর হায়ার চাইতে আমার নবীর হায়া বেশি হবে। সকল নবীর সবটুকুন হায়া এক পালায় রাখলে আর একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়া শরম একদিকে রাখলে আমার নবীর হায়া শরম বেশি ওজনদার হবে। এত হায়াওয়ালা ছিলেন আল্লাহর দোস্ত। এ কারণেই তো আল্লাহর নবী কাবা বাইতুল্লাহ যখন নির্মাণ চলে তো চাচারা নবীজির কাপড় খুলে বিরা বানায় দিবে, ইট মাথায় করে নবীজি আনতেছেন, কাপড় কান্দে খুলে ফেলেছে, আল্লাহর নবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে। শরমে লজ্জায় নবীর সতর খুলে গেছে তো অজ্ঞান হয়ে গেছে। চাচা আবু তালেব সাথে সাথে সতর ঢাইকা নবীজির চোখে মুখে জমজম ছিটায় দিয়া বুকে পড়ে কান্দে আর কয়, বাবা আমি কি জানতাম তোমার এত লজ্জা, তাহলে তো চাদর ধরে টান দিতাম না। হাবিবে কিবরিয়া নবীর শরম লজ্জা, তো লজ্জা এটা একটা সুন্নাত। এই সুন্নত না নারীর ভেতরে এখন আছে, এটা নবীজির চারিত্রিক সুন্নাত। মিষ্টি খাওয়ার সুন্নত খালি সিনোমিয়া, লজ্জা নবীর চারিত্রিক সুন্নাত। এই সুন্নত না এখন পুরুষের ভেতরে আছে না নারীর ভেতরে আছে, কিন্তু লজ্জার একটি সুন্নতের কারণে ইলমের খাজানার মালিক হয়েছেন আমাদের ইমামগণ। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি নিজের বন্ধুদের সাথে সাগরে বেড়াইতে গেছেন। ইদানিং কালেও যেমন সাগরে গোসলের প্রবণতা যুব সমাজের যুবতীদের ভেতরে আছে, সেই যুগের যুবকরাও সাগরে গোসল করত। বন্ধু বান্ধবরা সবাই মিলে উলঙ্গ হয়ে সাগরে নামবে। আহমদ বিন হাম্বল তখন ছাত্র, মাদ্রাসায় পড়েন। আহমদ বিন হাম্বলকেও ধরেছে, চলো ভাই আমরা সবাই মিলে সাগরে গোসল করি। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তোমাদের সাথে একটু ফুর্তি করার জন্য নবীর সুন্নত জলাঞ্জলি দিব, আমি কাপড় খুলতে পারবো না, সতর খুলে তোমাদের সাথে এইখানে গোসল আমি করতে পারবো না,
আমার আর এক কাপড় নাই, নামাজের সময় আমি কি পরে নামাজ পড়বো? এই কাপড় খুলে উলঙ্গ হয়ে তোমাদের তালে তাল মিলায়ে আমি গোসল করতে পারবো না। এখন তো কাফের বেদিনের রীতিনীতি মেনে মুসলমান ঘরের ছেলে পেলেরা নারী পুরুষের নাচানাচি আর ইফটিজিং এর ঝড় তুফান আনুষ্ঠানিক ভাবে করে, লাজ শরম কবরস্থ হয়েছে। কিন্তু হযরত আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে ওনার বন্ধুরা ওনাকে কাপড় খুলতে বললেন, চলো একসাথে গোসল করি। উনি বললেন না। কয় তাহলে তোর মতো বন্ধু আমার লাগবে না। কয় তোমাদের বন্ধুত্ব হারাইলে অসুবিধা নাই, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্ব সেট করতে পারবো না। সবাই উলঙ্গ গোসল করেছে, ওনার সাথে আরি হয়ে গেছে, সবাই আরি হয়ে গেছে, সবাই আরি দিয়ে দিছে, যাও যাও তোমার সাথে আমাদের বন্ধুত্ব ক্লোজ। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বাড়িতে আসছেন। বাড়িতে আসে ওই দিন রাতের বেলায় ঘুমাইছেন, আর স্বপ্নে দেখে মদিনার মরুদুলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। এসে দুহাত পেতে দিয়ে বলতেছেন, আসো, বন্ধুদের বন্ধুত্ব কেটে গেছে, কিন্তু নবীর বন্ধুত্ব তোমার সাথে বেড়ে গেছে। আসো, বুকে আসো, আমার বুকে আসো, তোমাকে সিনায় লই। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি নবীজি সিনায় লয়ে লইছেন। শুধু সিনাইলেন নাই, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ বিন হাম্বলকে বলে, মুখ খুলে দাও, আমার মুখের থুথু মোবারক তোমার মুখে দিই। আহমদ বিন হাম্বল মুখ খুলে দিয়েছে। হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, একই ভাগ্য উম্মতের যে স্বপ্ন যোগে নবীর মুখের লালা খায়। তুমিও উম্মত, আমিও উম্মত। তুমি আমি নবী পাকের মোহাব্বত পাই না, কারণ তুমি আমি নবীর মোহাব্বত প্রকাশ করা জানি না, কিন্তু তারা নবীর মোহাব্বত প্রকাশ জানে, এই জন্য নবীও মোহাব্বত করে। মুখ খুলে দিছে হাবিবি কিবরিয়া, মুখের ভিতরে লালা ঢেলে দিছে, থুথু ঢেলে দিছে। আহমদ বিন হাম্বল নবীর মুখের থুথু মুবারক মজা করে পান করে ফেলেছে। সকালবেলায় যখন ক্লাসে গেছে, দর্শে হাদিসে উস্তাদে হাদিস পড়ায়, উস্তাদ যা ব্যাখ্যা করে আহমদ বিন হাম্বল আরো সুন্দর সুন্দর নুকতা উস্তাদের সামনে পেশ করে। এভাবে 3 দিন 4 দিন চলে যায়। তো উস্তাদ 3 দিন পরে ডেকে কয়, এতদিনও আমার কাছে পড়ালেখা করছো, প্রশ্ন করলে উত্তর দিতে পারো নাই, আর এখন এমন এমন নুকতা বলো যা আমি খুঁজা পাই না, কই পাইছো? নিশ্চয়ই তোমার কিছু হয়েছে, বলো। নবীর এত কাছে কেমনে গেছো? হাদিসের ব্যাখ্যা এমনে কেমনে করো? আহমদ বিন হাম্বল বলে, আমি বন্ধুদের সাথে লজ্জায় গোসল করি নাই। রাতের বেলায় আল্লাহর রাসূল হাবিবি কিবরিয়া স্বপ্নে দিদার করেছেন। নবী সিনায় আমাকে বুকে জড়ায় ধরছেন, নবীর মুখের লালা আমাকে খাওয়াইছেন। উস্তাদ এবার নিজের মুখটা খুলে দিয়ে কয়, আহমদ তোর মুখের লালা আমারে দে। तकमीले मारिफत ही मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। तकमीले मारिफत है मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है इताअत रसूलुल्लाह की। तस्कीन दिल है सरवरे कौनो मका की याद, सरमाये हयात है उल्फत रसूलुल्लाह की। इतनी सी आरज़ू बस ऐ रब्बे दो जहां, दिल में रहे हर वक्त
मोहब्बत रसूलुल्लाह की, दिल में रहे हर वक्त मोहब्बत रसूलुल्लाह की। এই যে মোহাব্বতের বহির প্রকাশটা, মোহাব্বত যখন উম্মত প্রকাশ করে, মোহাব্বত নবীও প্রকাশ করে। তুমি আমি যদি মোহাব্বত প্রকাশ করি, তাহলে তোমার নবীও তোমার জন্য মোহাব্বত প্রকাশকারী হবে। সরওয়ারে দু আলম নবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আহমদ বিন হাম্বলের জন্য শুধু বাচপানে মোহাব্বত প্রকাশ করেন নাই, মৃত্যুর পূর্ব পর্যন্ত মোহাব্বত নবীজি প্রকাশ করেছেন। খালকে কোরআনের মাসআলায় আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যখন জালিমের জিন্দান খানায় চাবুকের আঘাতে আঘাতে ওনার পিঠ যখন ঝলসে যাচ্ছিল, প্রত্যেক দিন 80টা করে বেত্রাঘাত, 100 করে বেত্রাঘাত জালিম শাসক আহমদ বিন হাম্বলের পিঠে মারতেছিল। ওই সময় আল্লাহর রাসূল হাবিবি কিবরিয়া সরওয়ারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানার আরেকজন ইমামকে স্বপ্নযোগে ডেকেছেন, যে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের উস্তাদ ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি। ইমাম শাফিঈ রহমতুল্লাহের কাছে আল্লাহর রাসূল স্বপ্নযোগে এসে বলে, শাফিঈ, আহমদ বিন হাম্বলকে আমার সালাম বইল, আর তাকে বইল আমি তার পক্ষে, আমি তার সাথে আছি, আমার সালাম বইল, সে যেন তার খালকে কোরআনের মাসআলায় যেন তার মতে সে অটল অবিচল থাকে, জান দিতে দ্বিধাবোধ করে, এমন যেন না হয়, জালিমের জুলুমে যেন নিজের মাসলাক থেকে সে সরে না দাঁড়ায়। আল্লাহর রাসূল স্বপ্নযোগে সালাম পাঠাইছেন আহমদ বিন হাম্বল রহমতুল্লাহের কাছে। ইমামে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হইয়া সাথে সাথে নিজের খাদেমকে পাঠিয়ে দিলেন, খাদেম রে যা আহমদ বিন হাম্বলের সাথে জেলখানায় একটু মোলাকাত করে নবীজির সালামটা পৌঁছে দিয়ে আয়। খাদেম সাথে সাথে চলে গেল আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহির জেলখানায় গিয়ে মোলাকাত করে খাদেম সালাম পৌঁছায় স্বপ্নের বর্ণনাটা আহমদ বিন হাম্বলের সামনে তুলে ধরল, যে ইমাম শাফিঈ স্বপ্নে দেখেছেন আল্লাহর রাসূল আপনাকে সালাম বলেছেন, নবীজি আপনার পক্ষে আছেন, আপনি নবী পাকের কাছাকাছি আছেন। সংবাদটা যখন পৌঁছেছে তো আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি ক্ষত বিক্ষত দেহে যেন খুশির কান্না অশ্রু ইমামে আহমদ বিন হাম্বলের চোখ দিয়া গড়ায় পড়ে গেছে। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন, এই খাদেম, তুমি একটা সুসংবাদ নিয়ে আমার কাছে আসছো, নবীজি আমার কাছে একটা খুশখবরি তোমার মাধ্যমে আমি পেলাম, তোমাকে আমি এখন কিছু হাদিয়া দেওয়া এটা নবীর সুন্নাত, কিন্তু আমি জালিমের জিন্দানখানায় আছি, আমি কি তোমাকে হাদিয়া দিব? না আমার কাছে কোনো অর্থ করি টাকা পয়সা আছে, না তোমাকে দেওয়ার মতো কোনো সামান আমার কাছে আছে, তারপরেও এই জেলখানার ভেতরেও নবীজির এই সুন্নতটাকে আমি ছাড়তে পারবো না। আমার গায়ে যে একটা মাত্র জামা আছে, চাবুকের আঘাতে আঘাতে যে জামাটা ছিঁড়ে গেছে, আমার এই জামাটাই যে আমি খুললাম, আমার এই রক্তমাখাই জামাটাই তোমাকে আমি হাদিয়া দিয়ে দিলাম। খাদেম আহমদ বিন হাম্বলের গায়ের জামা গ্রহণ করেছে। আহমদ বিন হাম্বল বলে, এরে খাদেম, কাল থেকে হয়তো চাবুকের আঘাত কোনো কাপড়ের উপরে আর পড়বে না, সরাসরি আমার গায়ের চামড়ার উপরে চাবুকের বাড়িগুলা কাল থেকে পড়বে। তারপরেও জালেমের চাবুক আমার পিঠে পড়ুক, কিন্তু নবীর একটা সুন্নত আমার থেকে ঝরে না যাক।
তাই এই জুব্বাটা আমি তোকে হাদিয়া দিয়ে দিলাম। খাদেম জুব্বা হাদিয়া পেয়ে ইমামে শাফির দিকে সফর শুরু করে দেয়। পায়দল সফর করে ইমাম শাফির কাছে পৌঁছে যায়। ইমাম শাফি খাদেম ঘরে ঢুকতে তাকে জিজ্ঞাসা করে, আহমদ বিন হাম্বল তোরে কি হাদিয়া দিয়েছে? খাদেম বলে, আহমদ বিন হাম্বল আমারে হাদিয়া দিয়েছে, এটা আপনি কেমনে জানলেন? ইমাম শাফি বলে, আহমদ বিন হাম্বলের বাচপন থেকে আজ পর্যন্ত কোন সুন্নত কাজা নাই, তুই সুসংবাদ লয়ে গেছস, তোরে কিছু হাদিয়া না দিয়া সে বিদায় করতে পারে না। খাদেম বলে, আমাকে হাদিয়া দেওয়ার মতো কোনো কিছুই তার কাছে ছিল না। শেষ পর্যন্ত যেই জুব্বাটা গায়ে ছিল, যেই জুব্বাটা চাবুকের বেত্রাঘাতে ছিঁড়ে গেছে, সেই জুব্বাটাই আমাকে হাদিয়া দিছে। ইমাম শাফি বলে, রে আমার খাদেম, জুব্বাটা তোর, তুই হাদিয়া পেয়েছিস, তোর কাছে থাকবে, কিন্তু আহমদ বিন হাম্বলের গায়ের ওই সিরা জুব্বাটা কি একটু কিছু সময়ের জন্য আমাকে দিবি? দে, অল্প সময়ের জন্য ওই জুব্বাটা আমারে দে। অল্প সময়ের জন্য জুব্বাটা ইমাম শাফি নিয়ে ঘরে চলে গেলেন। ঘর থেকে ইমাম শাফি কিছু সময় পরে জুব্বা নিয়ে ফেরত আসলেন। খাদেমকে জুব্বাটা ফেরত দিয়ে দিলেন। খাদেম বলে, হযরত, শুকনা জুব্বা ঘরে নিলেন আর ভেজা জুব্বা ফেরত দিলেন, হিকমত বুঝি নাই। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি কান্দে আর কয়, এই জুব্বাটা ভিজায়া এক বোতল পানি বোতলজাত করে ঘরে রেখে দিলাম, আলো ইয়ালকে বলে যাব আমার মৃত্যুর সময়, আমার মৃত্যুর পরের শেষ গোসলটা যেন একজন সহি মানের আশেকে রাসূল আহমদ বিন হাম্বলের গায়ের জুব্বা ভেজা পানির দ্বারাই যেন আমার জিন্দগির শেষ গোসলটা দিয়ে দেয়। আমার মনটা কয়, আহমদ বিন হাম্বলের জুব্বা ভেজা পানির গোসল যদি আমি কবরে লয়ে যেতে পারি, তাহলে ওই কবরের ভেতরে আল্লাহ পাক আযাব পাঠাবে না। সুন্নতের আমল। আল্লাহর রাসূল বলেন, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আল্লাহ তাআলাও বলেন, যে আমার সুন্নত, আমার নবীর সুন্নত দিয়ে নবীর ভালোবাসা প্রকাশ করে আমি আল্লাহকে ভালোবাসলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আল্লাহ বলেন, বন্ধু আপনি জানিয়ে দিন সংবাদ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুন্নতের মাধ্যমে মহব্বত প্রকাশ করতে কোন, তাইলে আমি আমার ভালোবাসা, আমার পক্ষ থেকে ক্ষমা আমি আমার বান্দাদের দান করব। এই মাসআলা এটা গাছেও বুঝলো, ছাগলেও বুঝলো, গাধাও বুঝলো, পাহাড়ও বুঝলো, উম্মত হয়ে বুঝলো না। বিজাতির অনুকরণ করে করে জিন্দেগির এমন কোন জায়গা রাখলে না যেখানে খ্রিস্টানের অনুকরণ করলে না। সকল জায়গায়, সকল সেক্টরে নবীর সুন্নত বাদ দিয়ে কাফের বিজাতির অনুকরণ, অনুসরণকে নিজের মালা বানিয়ে ফেললে, অথচ গাছপালাও নবীর মহব্বত প্রকাশ করেছে। আল্লাহর রাসূলের বাথরুমের হাজত হইছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে চলে গেছে, খোলা জায়গার ভিতরে ইস্তিনজা করতে নবীর লজ্জা শরম। আল্লাহর নবী খোলা জায়গায় দাঁড়িয়ে গাছকে ডাক দিলেন, তালিয়া শাজারা, এই গাছ কাছে আয়, আমি ইস্তিনজা করব, আমাকে একটু আড়াল করে দে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দিয়ে ডাক দিতে দেরি হইছে, গাছ মাটি ফাইরা দৌড়ায় নবীর কাছে আসতে দেরি করে নাই।
গাছগুলো নদীর চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেছে। আর নবীজিকে ইস্তেঞ্জা করার জন্য আড়াল জায়গা করে দিয়েছে। গাছেও নবীর প্রেম প্রকাশ করে। এ তো জীবিত গাছ নবীর প্রেম প্রকাশ করে। শুধু জীবিত গাছ নবীর প্রেম প্রকাশ করে তার নয়, হাদিসে আছে মরা গাছ তারাও নবীর প্রেম প্রকাশ করে। যেমন মসজিদের নববীতে ওই খুঁটি মরা খেজুর গাছ, যাতে হেলান দিয়া আল্লাহর রাসূল খুতবা দিতেন। যেদিন কাঠের মিম্বর বানানো হলো, মরা খেজুর গাছটা প্রেম প্রকাশ করে চিৎকার করে কান্না শুরু করে দিল, আওয়াজ করে করে কাঁদতে লাগলো। গাছের কান্নার আওয়াজে জালালউদ্দিন রুমি বলে আবু বকরও কান্দে, ওমরও কান্দে, ওসমানও কান্দে। বুখারী শরীফে আছে উটের আওয়াজের মতো, বাচ্চাওয়ালা উটের আওয়াজের মতো আওয়াজ দিয়ে দিয়ে গাছটা কাঁদতে লাগলো। অন্য হাদিসের কিতাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে মানুষের আওয়াজের মতো গাছ চিৎকার করে করে কাঁদতে লাগলো। আল্লাহর রাসূল গাছের প্রেম প্রকাশ করা দেখে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছটাকে যায় জড়ায় ধরলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটাকে বুকে লইলেন। সন্তানের কান্না থামাইতে মা যেমন সন্তানের বুকে চাইপা ধরে, আল্লাহর নবী খেজুর গাছের মরা খুঁটির প্রেম দেখে আল্লাহর নবী গাছের কান্না থামাইতে গাছটাকে বুকের ভেতরে জড়ায় ধরলেন। আল্লাহর নবী হাত বুলায় গাছকে আদর করতে লাগলেন আর বলতে লাগলেন, কান্দিস না, আমি আল্লাহর কাছে দোয়া করব তুই আর মরা গাছ থাকবি না, তুই কিয়ামত পর্যন্ত জীবিত গাছ হয়ে মসজিদের ভেতরে দাঁড়ায় থাকবি। কিয়ামত পর্যন্ত 12 মাস তুই ফল দিবি। কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার মানুষ তোর গাছের ফল খাবে। তাও কান্দিস না, তুই কান্না বন্ধ করে দে, তুই মরা থেকে জীবিত হয়ে কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। গাছে কয়, ওগো আল্লাহর নবী, কিয়ামত পর্যন্ত আমি হায়াত চাই না। গাছেরও ঈমান আছে, গাছেরও নবীর মুহাব্বত আছে। গাছে কয়, ওগো আল্লাহর নবী, শুধু এতটুকু ওয়াদা দেন, হাসরের ময়দানে আমাকে দূরে সরাবেন না। যদি হাসরের ময়দানে আমাকে কাছে জায়গা দেন তাহলে আমি আর কাঁদবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জগতেও গাছকে কাছে জায়গা দিয়ে দিলেন। যেদিন খুঁটিগুলো উঠায় ফেলা হলো, সব খুঁটিকে দূরে সরাইলেও আল্লাহর নবী এই খেজুর গাছের সাথে কৃত ওয়াদা বাস্তবায়ন করলেন। আল্লাহর নবী বললেন, এই সাহাবীরা, সব খুঁটি বাইরে নিলেও ওরা আমার থেকে দূরে নিস না, মিম্বরের নিচে ওকে দাফন করে দে। হাসরের কঠিন ময়দানে ও আমার সাথে আল্লাহর আদালতে দাঁড়াবে। ও নবীর প্রেম প্রকাশ করেছে। সুন্নতের মাধ্যমে উম্মত নবীর প্রেম প্রকাশ করবে, এটা আল্লাহ পাকের ইচ্ছা, নবীজির বক্তব্য এটা। আখেরি জমানায় যদি একটা সুন্নতের পরে কেউ আমল করে, তাহলে আল্লাহ পাক, এক বর্ণনায় আছে 100 গলা কাটা শহীদের সওয়াব আমল নামায় জড়ো হবে। অন্য হাদিসে বলে যে নবীর সুন্নত মানবে, গলা কাটা শহীদের আজরও সওয়াব নিয়ে সে হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াবে। একটা তো নিজের আমল দিয়ে নবীর প্রেম প্রকাশ করা, আরেকটা তরিকা হলো নবীর ডাকে সাড়া দেওয়া। তুমি মনে মনে ভাবতে পারো, এখন কি আর নবী আমাকে ডাকে? হ্যাঁ, আজও তোমাকে রাসূল ডাকে। তোমার কান মদিনায় পাঠিয়ে দেখো, রাসূল মদিনা থেকে ডাকতেছে, এই 17 কোটি বাংলার 17 কোটি আমার উম্মতেরা, তোদের সামনে আমার খাতমে নবুয়ত আক্রান্ত কেন? তোরা আমার খাতমে নবুয়ত রক্ষা কর। এ আমার উম্মতেরা, নাস্তিক মুরতাদ আমাকে গালি দেয়, তোরা ওর জবান বন্ধ কর। আজও তুমি তোমার কান মদিনায় সেট করে দেখো,
রাসূল তোমাকে ডাকতেছে। নবীর ডাকে সাড়া দেওয়ার তো এখন আর মানুষ নাই। অবশ্য সাহাবায়ে কেরাম এটা বুঝেছেন, এ কারণে সাহাবীরা সুন্নতই এমন ভাবে মানছেন, যে জায়গায় নবী জীবনে একবার ইস্তেনজা করেছেন, সাহাবী সেইখানে ইস্তেনজা করার জন্য বসেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর, যেই জায়গায় নবীজি বিশ্রাম নিয়েছেন, সাহাবী ওই জায়গায় বালিশ নিয়ে শুয়ে ডেলি বিশ্রাম নিছেন। এই সুন্নত সাহাবী কাজা করে নাই। এমন কি নবীর আহ্বান যখন কানে এসেছে, তখন গোসলের কথাও সাহাবী স্মরণ রাখে নাই। হানজালা নবীর আহ্বান পেয়ে গেল, আল্লাহর রাসূল কতিলা মুহাম্মদ সংবাদ এসে গেছে, আর উনি গোসলের পানি নিয়ে দাঁড়াইছে, ফরজ গোসল করবে। গোসল বাদ দিয়া বিবিকে বলে, দে তরবারি আমার হাতে, ঢালটা দে আমাকে। বিবি বলে, স্বামী তুমি নাপাক। হানজালা বলে, নবীর প্রেম এতই বেশি। হানজালা বলে, আমার রাসূল শহীদ হয়ে গেছে, আর আমি গোসলের সুযোগ নাই, যুদ্ধ করব আমি বাতিলের মোকাবেলায়। এ নাপাক অবস্থায় হানজালা উহুদ যুদ্ধের দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করেছে এবং হযরত হানজালা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে। যুদ্ধের পরে রাসূল নির্দেশ করলেন নবী আলাইহিস সালাম যে যারা শহীদ হয়েছে তাদের রক্তমাখা অবস্থায় দাফন করে দাও। ওরা রক্তমাখা অবস্থায় আল্লাহর আদালতে উঠে দাঁড়াবে। আল্লাহর নবীর নির্দেশ হয়ে গেল। হানজালার বিবি বলে, নবীজি আমার স্বামীরে গোসল দিয়ে দেন, ওর উপরে গোসল ফরজ হয়ে রয়েছে। রাতের বেলা আমার সাথে ছিলেন, ফরজ গোসল করবেন। এমন সময় কে যেন বলে, কতিলা মুহাম্মদ, নবী গো আমার স্বামী গোসলের কথা ভুলে গেছে। আপনার প্রেমে আসক্ত পাগল পাড়া সাহাবী হানজালা যুদ্ধের নাপাক অবস্থায় এসে গেছে। আল্লাহর নবী সকলকে গোসল ছাড়া কবর দিলেও আমার স্বামী হানজালারে গোসল ছাড়া কবর দিবেন না। হাবিবে কিবরিয়া বলে, হানজালার লাশ বের করা, গোসল দাও। সাহাবীরা লাশ খুঁজে পায় না। শহীদদের ভেতরেও হানজালা নাই, আহতদের ভেতরেও হানজালা নাই, জীবিতদের ভেতরেও হানজালা নাই। কোথায় হানজালা? জিবরাইল এসে বলে, সরকার হানজালা তো এখন জমিনে না আসমানে আছে। আকাশের ফেরেশতা হানজালাকে উঠায় রহমতের পানির দ্বারা তারে গোসল দিতেছে। আল্লাহর রাসূল হাত ছুঁড়ে বলে, হানজালার লাশ খুঁজো না, ওর গোসল হতেছে, হয়ে গেছে। সরওয়ারে দু আলম ঘোষণা দিয়ে দিলেন, কবরের কাজ যখন চলতেছে, লাশগুলো যখন কবরে নামাইতেছে, চেহারা দেখে দেখে নামায়। একজন কাফন খুলে দেখে হানজালার লাশ। হানজালার লাশ যখন নামাইতেছে তো দেখে হানজালার চুলদারি বেবে তাজা জান্নাতি পানির গোসলের ফোঁটা ফোঁটা পানি উহুদের মাটি স্পর্শ করতেছে। নবীর ডাকে সারা দিয়ে গোসল ভুলে গেছে, তো তার গোসল আসমানে হয়ে গেছে। নবীর প্রেম প্রকাশ করেছে, তো আল্লাহ পাক আল্লাহর প্রেম প্রকাশ করে ফেলেছে। তুমিও উম্মত, আমিও উম্মত, সাহাবীরাও উম্মত। তারা নবীর প্রেম প্রকাশ করে খাঁটি উম্মতের দপ্তরে নাম লেখায়েছে। এই ফিতনার জমানায় যখন নবীজির দুশমন বেড়ে গেছে, ওই সময় নবীর প্রেমে সাড়া দিয়ে নবীর প্রেম প্রকাশ করা, নবীর সুন্নতের আমল করে নবীর প্রেম প্রকাশ করতে সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। জোরে আওয়াজ করে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। এই যে প্রেমটা, এই প্রেম প্রকাশ করাটাও উম্মতের জন্য এক ফরজ ইবাদত। সঙ্গত কারণে বাংলাদেশের মাটিতে এখন কাদিয়ানীরা ইজতেমা করার হিম্মত করে। রাশেদ খান মেনন সংসদে দাঁড়িয়ে খতমে নবুয়তের মোকাবেলায় কথা বলে। এমন সময়ে এই বাংলার মাটিতে আমিরে বাংলা, আমিরে হিফাজত আল্লামা শাহ আহমদ শফি খতমে নবুয়ত সংরক্ষণে কাদিয়ানীদেরকে এই বাংলার মাটিতে অমুসলিম ঘোষণার জন্য যদি তোমাকে যদি
সেই হাতছানি মদিনার থেকে রাসূলের ডাক যদি তোমার কানে পৌঁছে দেওয়া হয় নবী প্রেমের, পারবে তো সাড়া দিতে ইনশাআল্লাহ। আল্লাহ সকল সারা ঢাকাতে আল্লামা জুনায়েদ বাবনগরী ও আহমদ শফি আমির বাংলা আমির হিফাজতের সদারতে ঢাকা জোন ভিত্তিক খাতমে নবুয়ত সম্মেলন গুলো অনুষ্ঠিত হচ্ছে। অলরেডি কতগুলো হয়ে গেছে, আর আগামী 27 তারিখেও খিলগাঁয়ে ঐতিহাসিক খাতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হবে। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে আওয়াজ করে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে সুন্নতের মাধ্যমে নবীর প্রেম প্রকাশ করার তৌফিক দান করেন এবং নবীর ইজ্জত হুরমত রক্ষার্থে হানজালার মতো ঘর থেকে বেরিয়েও নবীর মহব্বত প্রকাশ করে